আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ 2 আসনের এমপি প্রার্থী হিসাবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক ব্যাপক। বিশেষ করে টঙ্গিবাড়ি লোহজনের আমি যদি সংসদ সদস্য হতে পারি, পার্লামেন্টে যেতে পারি, ইনশাল্লাহ আমি আমার যতগুলা সমস্যা চিহ্নিত করছি এগুলো ইনশাল্লাহ আমি সমস্যার সমাধান করব। এর মধ্যে আমাদের সবচেয়ে বড় একটা বিষয় হলো, যারাই বিগত দিনে এমপি হয়েছে, সংসদ সদস্য হয়েছে, পরবর্তীতে সাধারণ জনগণের সাথে সম্পর্ক থাকে না। কিন্তু আমি আমার ভাই বোনদের এবং আমার ভোটারদের এবং আমার এই টঙ্গিবাড়ির লোহজন বাসিন্দাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবং দেশের বাইরে যারা আছেন, ইনশাল্লাহ সবাই আমাকে আপনাদের পাশে পাবেন এবং আমাকে আপনারা সাধারণভাবে পাবেন। এখানে কোনো ভয়ভীতির কারণ নাই, কারণ আমি আপনাদের খাতেন হিসাবে থাকতে চাই। আপনারা আমাকে বুদ্ধি পরামর্শ দিবেন, আমার যদি কোনো ভুল হয় সেটা আমি সংশোধন করে নিব, এবং আমি কি পরিকল্পনা করছি, আমি কি কাজ আনবো, কি করব, এটা আমি আপনাদের সামনে পেশ করব। যে কোনো সমস্যা আমরা আমাদের টঙ্গিবাড়ির লোহজনের জনগণের সাথে সম্মিলিতভাবে পরামর্শ করে আমরা সব সমস্যা সমাধান করতে চাই। এর মধ্যে আপনি জানেন যে আমাদের টঙ্গিবাড়ির লোহজনের আপনি প্রত্যেক বছরই আমাদের নদী ভাঙন একটা বড় সমস্যা রয়ে গেছে। এখানে 54 বছরে যারাই ক্ষমতায় গেছে, আপনি জানেন অনেক মন্ত্রী এখান থেকে সংসদে পার্লামেন্টের মন্ত্রী হয়েছে, সংসদ সদস্য হয়েছে বারবার, কিন্তু আমাদের এই নদীটা বাদ দিতে পারে না। এটা আমাদের জন্য বড় দুঃখজনক। এই জন্য আমি প্রথমেই প্রতিশ্রুতি দিব, ইনশাল্লাহ আমার এই টঙ্গিবাড়ির লোহজনের যে যে জায়গায় পদ্মা নদীর সাথে সম্পৃক্ত আছে, ইনশাল্লাহ আমি এটা যেভাবেই হোক আমার এই মুন্সিগঞ্জ 2 আসনের জন্য আমি এটা বরাদ্দ এনে এবং পরিপূর্ণ 100% যাতে কোনো ধরনের চুরি না হয়, আমি 100% কাজ নিশ্চিত করতে চাই। এই বাদটা আমি করবো ইনশাল্লাহ। তারপরে আসেন আইন শৃঙ্খলা যে সমস্যা মানুষের মধ্যে, আপনারা জানেন যে বিগত 54 বছরে যারাই রাজনীতি করছে, প্রতিহিংসা রাজনীতি। আমরা যদি ক্ষমতা যাই, আমরা প্রতিহিংসা রাজনীতিকে কবর দিতে চাই। কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের ভাই। আমরা চাই এই দেশ স্বাধীন দেশ, উন্মুক্ত দেশ, সবারই কথা বলার অধিকার আছে। দেশের সংবিধান নিয়ম অনুযায়ী কথা বলবে। আমরা মানুষকে নিশ্চিত করতে চাই যে আমরা প্রতিহিংসা রাজনীতি আর করবো না ইনশাল্লাহ। এবং ইসলামী আন্দোলন আপনি জানেন 38 বছর পার হয়েছে, আমাদের কোনো প্রতিহিংসা রাজনীতি আমাদের কোনো জেলা, কোনো থানা, কোনো ইউনিয়ন, কোনো ওয়ার্ডে কেউ দেখাইতে পারবে না। এবং জি, জি আলহামদুলিল্লাহ। আসলে সাধারণ জনগণের মধ্যে একটা পরিবর্তন আসছে, পরিবর্তনের যাত্রা এটা একবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের রিক্সাওয়ালা ভাই, আমাদের শ্রমজীবী মেহনতি ভাইরা সবাই রাজনীতি নিয়ে বিচার বিশ্লেষণ করে। 54 বছর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যারা রাজনীতি করছে, যা তাদের সাথে বারবার ওয়াদা করে সংসদে গেছে, কিন্তু ওয়াদার প্রতিশ্রুতি রাখতে পারে নাই। আমরা আলহামদুলিল্লাহ আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে একবার সেন্ট্রাল পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি আমরা যাই দিছি, ব্যক্তিগতভাবে আমাদের প্রতিশ্রুতি আমরা রক্ষা করছি। এই আলোকে আমাদের জনগণ আলহামদুলিল্লাহ আমাদের খুব আগ্রহের সহিত বাইসা নিচ্ছে। তারা বলতেছে ইসলাম দেশ মানবতার পক্ষে একটা বাক্স থাকবে, এখানে আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলা ভোট ইনশাল্লাহ দিব। সাধারণ জনগণের মধ্যে পরিবর্তন আসছে। আমি আশাবাদী সাধারণ জনগণ এবার ইসলাম দেশ মানবতার পক্ষে ইনশাল্লাহ রায় দিবে এবং ইসলাম দেশ মানবতার পক্ষে ইনশাল্লাহ সংসদে কথা বলবে। এটা আসলে এক শ্রেণীর মানুষ, এটা সারা বাংলাদেশে এটাকে একটা মানে রেমেন্স উড়া রাখছে। মানে সেটা হলো, ধরেন ইসলাম তো সবচেয়ে বেশি সম্মানিত করছে নারীরা। কারণ আপনি জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 14.5 সালে যখন দুনিয়াতে আসছে, তখন নারীরা ছিল সবচেয়ে ছিল অবহেলিত, বঞ্চিত। এবং নারীদের আপনি জানেন যে জীবিত কবর দেওয়া হইতো। সবচেয়ে বেশি সম্মানিত ইজ্জত করতে ইসলাম আসার পর থেকে, এই আমাদের কোরআন, আমাদের হাদিস
এবং আল্লাহ পাকের হুকুম যখন কায়েম হয়েছে সবচেয়ে বেশি সম্মানিত হয়েছে। আরেকটা কথা সমাজের মধ্যে আছে, যেটা যে নারীরা নাকি ইসলাম ক্ষমতা আসলে নারীরাই কোনো কাজ করতে পারবে। আসলে এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ইসলামে নারীদের কাজ করার ব্যাপারে কোনো বাধা নাই। আপনারা জানেন, যখন আমার নবী রাষ্ট্রের প্রধান ছিল, সাহাবী রাষ্ট্রের প্রধান ছিল, নারীদের কত বড় ভূমিকা ছিল সেখানে, মানে রাষ্ট্রের ব্যাপারে অনেক বড় ভূমিকা ছিল। সুতরাং সবাই সবার জায়গা থেকে পর্দার আড়াল থেকে আমরা আমাদের ইসলাম ভাই বোনদের বলবো, তারা পর্দার আড়ালে থেকে ইনশাল্লাহ তারা দেশ এবং মানবতার জন্য, কল্যাণের জন্য, দেশের পরিবর্তনের জন্য সর্বক্ষেত্রে কাজ করবে। এতে আমাদের কোনো বাধা নেই ইনশাল্লাহ।